হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো সবাই আমার 2টি টিউটোরিয়াল আশা করি দেখছেন। সবাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, মাল্টিপল চ্যানেল অ্যাড করছেন। এখন পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে আপনার সেই কাঙ্ক্ষিত চ্যানেলে ভিডিও আপলোড করা। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে একটি চ্যানেলে কিভাবে আপনার পুঙ্খানুপুঙ্খ রূপে অর্থাৎ পূর্ণাঙ্গভাবে আপনার ভিডিওটি সুন্দরভাবে আপলোড করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের সেই আলোচনার মেইন পর্যায়ে চলে যাই। তো কীভাবে আমরা একটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিও আপলোড করার জন্য চলুন প্রথমে আমরা ব্রাউজারে যাব। ব্রাউজারে যে আমরা আমাদের যে জিমেইল অ্যাড্রেসের সঙ্গে ইউটিউব চ্যানেল খোলা ছিল সেই জিমেইল অ্যাড্রেসে লগ ইন করবো। তো আমার জিমেইল চ্যানেলে আমি লগ ইন করলাম জিমেইল অ্যাড্রেসে। তো এখন আমরা কি করব, জিমেইল অ্যাড্রেসে আমি লগ ইন করলাম। তো যে জিমেইলের সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অ্যাড করা ছিল সেই আমি ইউটিউব চ্যানেলে প্রবেশ করব, অর্থাৎ আমার ইউটিউব মেইন অ্যাকাউন্টে আমি প্রবেশ করব। তো ইউটিউব মেইন অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য মাই চ্যানেল অপশনটাতে ক্লিক করবেন। মাই চ্যানেল অপশনটাতে মাই চ্যানেল অপশনে ক্লিক না করেও আসলে পারেন, কিন্তু এটা মাই চ্যানেলে ক্লিক করলে কি হয়, আমার মেইন পেজটা চলে আসে। এখানে আপলোড বাটনে পরে এলো, এখানে ক্লিক করলাম। তো এখানে যে পাবলিক লেখাটাকে আমি আনলিস্টেড করব এবং এই সিলেক্ট ফাইলস টু আপলোড এই যে লেখাটা আছে এখানে আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমার যে ফাইলটা আছে, আমি যে ফাইলটাকে আপলোড করব, আমার যে ভিডিওটাকে আপলোড করব সেটাকে আমি চুজ করলাম। সেটা দেখেন আমার কিন্তু আপলোডিং হচ্ছে, আমার যে ভিডিওটা আমি আপলোডিং হচ্ছে। তো আমার আমি যে রিলেটেড ভিডিও আছে আর কি, আমার ভিডিওটা যে রিলেটেড আছে, যেমন আমার এই ভিডিওটা আমি আপলোড করছি এটা কি যে পুরাতন ঢাকার বাখরখানি নিয়ে আমি ছোট্ট একটি ভিডিও করছিলাম। তো আমি সেই ভিডিওটা পরীক্ষামূলকভাবে আপনাদের জন্য আপলোড করছি। তো সে ভিডিওটা আমি এখানে যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আছে টাইটেল ঘর, আমি এখানে ভিডিওটি টাইটেল দিব, অর্থাৎ কি ভিডিওটা কি রিলেটেড ভিডিও নামটা দিব। তো আমি নাম দেওয়ার জন্য এখানে কি লিখলাম, বাখরখানি। এটা আপনি সর্বোচ্চ 100 ওয়ার্ড এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে বাখরখানি, আমি আরও কিছু কথা লিখবো এখানে যে মোস্ট ফেমাস ফুড লিখলাম আমি এখানে আলাদা রাখি, আর মোস্ট ফেমাস ফুডটাকে আমি আলাদাভাবে রাখবো। তাহলে বাখরখানিকে আলাদা করলাম এবং মোস্ট ফেমাস ফুড ইন পুরান ঢাকা আমি এটা একটা টাইটেল লিখলাম। আমরা চাইলে এখানে 100 ওয়ার্ড ইউজ করতে পারেন। নেক্সট যে অপশনটা আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স, ভিডিওটি যে রিলেটেড ভিডিও সেটা এটি ডেসক্রাইব করা, এটা একটু বর্ণনা দেওয়া আর কি। তো আমি এখানে লিখছি বাখরখানি ইজ দ্য মোস্ট ওল্ড আর কি লেখা যায়, বাখরখানি ইজ দ্য মোস্ট ওল্ড অ্যান্ড ফেমাস ট্র্যাডিশনাল ফুড অফ পুরান ঢাকা। ঠিক আছে, এখানে আমরা সর্বোচ্চ 5000 ওয়ার্ড ইউজ করতে পারবেন। তো 5000 ওয়ার্ড আপনারা এখানে ইউজ করবেন। তো এখন এরপরে যে টপিক যে মেইন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ভিডিওটির ট্যাগ দেওয়া। ট্যাগ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা মনে রাখবেন আপনি। কারণ একটা ভিডিও আপনি যখন সার্চ করবেন, যে লেখাটা লিখে আপনি সার্চ করেন এটা আসলে কিন্তু ট্যাগ। এই ট্যাগটার উপরে ডিপেন্ড করে আপনার ভিডিও ভিউয়ার্সদের কাছে চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো ট্যাগটা কিন্তু অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমি এখানে কয়েকটা ট্যাগ ইউজ করব। বাখরখানি লিখলাম, এরপর আমি লিখবো, আপনারা একটা ট্যাগ ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে লিখতে পারেন, একই না হলে হলো, সেম না হলে হলো। আমি পুরান ঢাকা ফুড একটা দিলাম, তারপরে কি দেবো, ফেমাস ফুড অফ পুরান ঢাকা। এভাবে আমি কয়েকটি ট্যাগ ইউজ করলাম। আপনারা এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারবেন। আমি জাস্ট আপনাদের বোঝার জন্য আমি সংক্ষেপে ছোট ছোট বিষয়গুলো আমি এখানে অ্যাড করলাম। ঠিক আছে, এরপর আমরা নেক্সট যাব কি ট্রান্সলেশনে যে আমরা এখানে জাস্ট আমাদের অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজটা হবে ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে সিলেক্ট করে দিব। এখানে আমরা অলওয়েজ ইংলিশ দিব, ইংলিশে সেট ল্যাঙ্গুয়েজ।
তো এরপর আমরা মেইন যে আসল যে কাজটা সেটা হচ্ছে মনিটাইজেশন। আমরা মনিটাইজেশনে পরের স্টেপ মনিটাইজেশনে আমরা ক্লিক করলাম। দেখেন মনিটাইজ উইথ অ্যাডস, এটা আমরা টিক দিব। এখন দেখেন এখানে নিচে 4টি অ্যাড ক্যাটাগরি আসছে। আমরা সবগুলো অ্যাড ক্যাটাগরি যদি আমাদের টিক মার্ক দেওয়া ডিফল্ট দেওয়া থাকে, যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে আমরা অবশ্যই এগুলোকে টিক মার্ক দিয়ে দিব। তো দেখেন কী কী আছে, ডিসপ্লে অ্যাডস এটা ডান পাশে শো করবে, ওভারলে অ্যাড এটা নিচে এবং ডান পাশে দুই পাশে শো করবে, তারপর আছে স্পন্সর্ড কার্ডস, এটা ডান পাশে এবং সাইডে শো করবে। তারপরে যেটা আছে স্কিপেবল অ্যাড, যেটা আমরা স্কিপ করি, অনেক সময় অ্যাড আসে আমরা স্কিপ করি, এটা সবগুলো আমরা টিক মার্ক দিব, এখানে দেওয়াই আছে। তো এরপরে অ্যাডভান্স সেটিংয়ে এসে আমরা আমাদের ভিডিওটি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এই ক্যাটাগরিটা আসলে আমরা সিলেক্ট করবো। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি আপনার ভিডিওটি যে ক্যাটাগরির মধ্যে আপনি রাখতে চান বা পড়ছে সেই ক্যাটাগরি দিবেন। এরপরে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে ভিডিও লোকেশান। আপনি আপনার যখন প্রথম চ্যানেল টিউটোরিয়ালটি দেখে থাকেন তাহলে এখানে মনিটাইজেশন অন করার সময় কিন্তু আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করছিলাম, করে মনিটাইজেশন করছিলাম, কারণ কি বাংলাদেশে মনিটাইজ সাপোর্ট করে না। তো ঠিক একইভাবে এখানে আমরা ভিডিও লোকেশনটাকেও আমি ইউনাইটেড স্টেট দিব, ঠিক আছে। তো একইভাবে আমরা এখানে ইউনাইটেড স্টেট দিব, ইউনাইটেড স্টেটস লোকেশনটা আমি সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম। এরপরে আসবে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও কোন ল্যাঙ্গুয়েজ, এটা আমি ইংলিশ সিলেক্ট করবো, অলওয়েজ সিলেক্ট করবো। এরপর ফাইনালি যে স্টেপে যে কাজটা আছে রেকর্ডিং ডেট, আমি আজকে টুডে ক্লিক করলে আজকে ডেটটা অটোমেটিকভাবে নিয়ে নিবে। তো আমরা এখানে কিন্তু 4টা অপশন সব ফুলফিল করলাম, ঠিক আছে। 4টা অপশানে আমি এখানে সিলেক্ট করলাম। আমাদের এই পার্টের কাজ কিন্তু এখানে শেষ। তো আমরা এখন দেখবো যে আসলে আমরা কি আমাদের কোনো কিছু বাদ পড়ছে কিনা, কোনো কিছু মিস্টেক হয়ে গিয়েছে কিনা, আমরা এটাই দেখব। তো এখানে 4টা অপশানে দিয়ে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। মনিটাইজেশনের সব কিছু কমপ্লিট, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি। এখন আমরা ফাইনালি বেসিক ইনফরমেশনে আসবো যে কোনো কিছু বাদ পড়ছে কিনা। টাইটেল দিয়েছি অলরেডি, ডিসক্রিপশানও লিখছি, ট্যাগও এখানে দেওয়া হয়েছে। এখন যে আমরা থিম বল ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট থিম অফ আপলোড ভিডিও। কারণ কি আপনি একটা ভিডিও দেখার পূর্বে যে সিম্বলটা আপনার চোখে পড়ে, আপনি কিন্তু অনেক সময় ওই সিম্বলটা দেখেই চুজ করেন যে আপনি ভিডিওটা দেখবেন কি দেখবেন না। সো সিম্বলটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভিউয়ার্সদের মনোযোগ আকর্ষণ বাড়ানোর জন্য সিম্বলটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো এখানে ডিফল্ট ভিডিও থেকে কয়েকটি সিম্বল ডিফল্টভাবে নিয়ে নেয়। তো আপনারা এখানে দেখেন আমার এটা আমি সিলেক্ট করলাম, এখানে সেট অ্যাজ সিম্বলে ক্লিক করলে দেখবেন একটু পরেই আমার আগেরটা চেঞ্জ হয়ে এটাই সেট হয়ে যাবে, দেখেন সেট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এই ডিফল্ট সাধারণত 3টাই দেয়। ডিফল্ট ছাড়াও যদি কাস্টমাইজ সিম্বল করতে চান তাহলে এই ডান পাশে কাস্টম থিম্বল আছে, কাস্টম থিম্বলে ক্লিক করে আপনার ফোল্ডার থেকে আপনি যে কোনো থিম্বল অ্যাড করতে পারেন, কোনো বিষয় না। তো আমরা ভিডিওর শুরুতে কিন্তু আনলিস্টেড করছিলাম, এখন এটা আপলোডের জন্য আমরা এটাকে পাবলিক করব, ঠিক আছে। পাবলিক অর্থাৎ সকল পাবলিক তো বুঝেনি সবাই আর কি, সবার কাছেই পৌঁছে যাওয়া আর কি। আনলিস্টেড শুধুমাত্র এটা আমার কাছে থাকবে। তো আমরা এটা আসলে ভিডিও আপলোড এটা ক্যাটাগরি। তো এখানে প্রসেস কিন্তু প্রসেসিং ডান আছে। তো প্রসেসিং ডানটাকে যখন প্রসেসিং ডান থাকবে এবং ডান পাশে এখানে দেখেন পাবলিশ লেখা থাকবে, ঠিক তখনই আমরা এখানে এটাকে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে দেখেন আমার ভিডিওটা কিন্তু আপলোড সাকসেসফুলি, এবং এটা ইউআরএল দিয়ে দিয়েছি অলরেডি, আমার ভিডিওর ইউআরএল। তো চলুন আমরা ভিডিও ম্যানেজারে যে আমরা ভিডিওটাকে ভিউ করব এবং দেখব যে আসলে এখানে কি ভিডিও আমার আছে আর কি। আমি একটা ভিডিও, যেহেতু আমার প্রথম চ্যানেল, আমি একটা ভিডিও আপলোড করছি এখানে। তো আমি দেখব ভিডিওটির কী অবস্থায় আছে এখন। তো মেইন যে বিষয়টা আমরা খেয়াল রাখবো, দেখেন এখানে কি পাবলিক, দেখছেন পাবলিক কিন্তু হয়ে গেছে, এবং বাম পাশে যে ডলার সাইনটা এটা মোটাইজড, অর্থাৎ পাবলিকইও আমার কাজ কমপ্লিট এবং মোটাইজড হয়ে গেছে, আমার ভিডিও 100 করবে। তো এখন ওপেন করে আমি দেখবো যে আমার ভিডিও 100 করছে কিনা। হ্যাঁ দেখেন ডান পাশে কিন্তু 100 করছে, দেখতে পাচ্ছেন কিনা। আমরা 4টা মনিটাইজেশনের 4টা ক্যাটাগরিতে অ্যাড দেখছিলাম, যে 4ভাবে অ্যাড শো করে আসলে। তো আমরা এখানে কিন্তু অ্যাড দেখলাম। এখন আমার জিমেল চ্যানেলেও এসে দেখেন যে আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়েছে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমাকে আমার একটা মেইল আসছে যে আমার ভিডিওটি আসলে আপলোড হয়ে গেছে। তো
বা সবাই আসলে টিউটোরিয়ালটি নিশ্চয়ই বুঝতে পারছেন এবং ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা এইভাবে ভিডিও আপলোডের আসলে আরও অ্যাডভান্স কিছু ক্যাটাগরি আছে, সেটা আমি পর্যায়ক্রমে আপনাদের নিয়ে আলোচনা করব। তো প্রাথমিকভাবে ভিডিও আপলোডের জন্য এটাই ফুলফিল একটা টিউটোরিয়াল। তো আশা করি আমার টিউটোরিয়ালটা আপনার কাছে ভালো লাগছে। আপনি মূল্যবান মতামত জানাবেন এবং আমার সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।